আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই চারটে কাজ তোমরা করিবে না। কটা? চারটা। এক, নেশার দ্রব্য। দুই, জুয়া খেলবেন না। তিন, গণকের কাছে যাবেন না। চার, দেবদেবীর পূজা করতে পারবেন না। মুসলমান দেবদেবীর কাছে যায় না, তবে পীর ফকিরের কাছে যায়। এরকম মুসলমান আছে না নেই? আছে। মক্কার মুশরিকেরা কি করত? মাটির ঠাকুর তৈরি করে তাদের মাধ্যমে আল্লাহকে ডাকতে চাইতো, তার জন্য তারা মুশরিক। আর বর্তমান মুসলমানদের ভিতরে মুশরিক কেমন? ওরা মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকতে চাইছে। মানে মক্কার তখনকার দিনের মুশরিক আর বর্তমান মালদা মুর্শিদাবাদ 24 পরগনার মুশরিকের এতটাই ডিফারেন্স। এ কবরের ভিতরে ঢুকিয়ে আল্লাহকে পেতে চায়, ওরা উপরে রেখে আল্লাহকে পেতে চায়। কি বলছি বুঝতে পারছেন না? সব হারাম, সব হারাম। চলুন আর আপনাকে বলে দিই, চারটে কথা এখানে বলে দিলাম ভালো কাজ। আমরা এই কাজগুলো করবো না ইনশাআল্লাহ। এবার একটা হাদিস বলে দিই ভালো কাজ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একটা মুসলমানের উপরে কটা জিনিসের হক? 6টা। আর একটা হাদিসে আছে 5টা। দুটোই ঠিক, তাই না? এক, কারোর সঙ্গে দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম। দুই, ওয়াদাতুল মারিজ। অসুস্থ যদি কেউ হয়ে যায় পাড়া প্রতিবেশী তাকে দেখতে যাবেন। তিন, ওয়া ইত্তিবাউজ জানাইজ। কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাবেন। তিন, চার, ওয়া ইজাবাতুদ দাওয়াতে। কেউ দাওয়াত দিলে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। দাওয়াতের ব্যাপারে তবু ইনশাআল্লাহ বলছে না কেন? দাওয়াত বলে কথা। মানে গরুর মাংস পেলেই ওকে ধরে কে? মানে মাদ্রাসার জলসা দেখছি তো, মানে গেট পুরো ভেঙে ফেলছে এরকম করে। বুঝতে পারছেন না? দেখেছেন তো এগুলো? গেট পুরো একদম চিরে দিচ্ছে গোশ ভাত খাবে বলে। আল্লাহু আকবার। দাওয়াত, এই সব দাওয়াত বাড়িতে যাওয়া বৈধ? আপনাদের এখানে এইরকম অনুষ্ঠান হয়? চামড়া কাটে, কি বলে ওটা? মুসলমানি অনুষ্ঠান হয়? হ্যাঁ, বলছে কেউ যাদের টাকা আছে তারা করে। আর সত্যি যাদের টাকা আছে তারা মনে করে আমি যেটা করি ওটাই মনে হয় মানে ইসলাম, তাই না? ওটাই ইসলাম, ওটাই দিন। এই ওই চামড়াটা কেটে দিতে হবে। তুমি নিজে বটি করেও কেটে দিতে পারো তোমার বেটার, কোনো সমস্যা নেই। যদি মনে করো ধান টান কাটে, কি হাসুয়ানা কি বলে, ঘাস টাস কাটে, তুমি যদি সাহস থাকে একে একে কেটে দিতে পারো তোমার বেটার, কোনো সমস্যা নেই। ওর জন্য ইসলামের কোনো পদ্ধতি নেই, আছে নাই? অথচ আমাদের গ্রাম এলাকার পদ্ধতি 20 জন লোক দাওয়াত করতে হবে, ওর নানিকে তো বলতেই হবে। হ্যাঁ, ওর নানাকে দাওয়াত দিতে হবে, ওর মামা আসবে ডিম সেদ্ধ করে নিয়ে। আবার অনেক মা দেখছি ওর ছেলের যখন মুসলমানি হচ্ছে পানিতে নেমে বসে আছে। এই খালা পানিতে কেন? বলছে আমার ছেলের কাটছে তো, জ্বালা করবে কম, পানিতে আছি তাই। আমাদের দিকের মেয়েরা করে, বুঝলেন না? কুসংস্কার করে না? মা দেখছি পানিতে এরকম করে পুকুরে বসে আছে, খালা কি ব্যাপার? বলছে আমার ছেলের মুসলমানি হচ্ছে তাই। মা পানিতে থাকলে বেটার জ্বালা কম করবে, সব কুসংস্কার। আবার ওই চামড়াটা দেখছি অনেক মেয়েরা লাল সুতো দিয়ে ওই দেখছি এক জায়গাতে ঝুলিয়ে রাখছে। বলছে খালা কারণ কি? বলছে ওইটা যত শুকাবে আমার ছেলের চামড়া তত শুকাবে। এসব কুসংস্কার আছে না? হারাম। এইখানে যদি কেউ আপনাকে দাওয়াত করে যে আমার ছেলের এইরকম অনুষ্ঠানে তোমাকে দাওয়াত করছি, যাওয়া যাবে? কথা বলুন, যাবে না? শবে বরাত এই যে অনুষ্ঠান, এটা ইসলামে জায়েজ না না জায়েজ? আহলে হাদিসদের কাছে না জায়েজ, তবে খাওয়া জায়েজ, করা না জায়েজ। শবে বরাত করা একদমই চলবে না, কিন্তু কেউ দাওয়াত দিলে ছাড়াও যাবে না, তাই না? এই যে 40 এই যা কিছু হয় বেদাতি গ্রামে, আপনাকে দাওয়াত দিলে টুক করে দেখি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন খেতে। অনেক মানুষ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কত মানুষ যাচ্ছে, মানে ও জানে এটা নিষিদ্ধ, কিন্তু করা যাবে না, খাওয়া যাবে। এই হচ্ছে ফতোয়া। শবে বরাত বেদাত,
কিন্তু খাওয়া বুঝে সুন্নত চলে যাচ্ছে মানুষ খেতে। কয়েকটা দাওয়াত বাড়ি আছে, আপনাকে বলে দিয়ে যাচ্ছে এই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। এক, ওই দাওয়াত বাড়িতে আপনার যাওয়া বৈধ নয় যে দাওয়াত বাড়িতে ধনী গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হচ্ছে, এই দাওয়াত বাড়িতে যাবেন না। দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে ধনী লোক, স্কুল মাস্টার, বুঝলেন তো, এই লোকটাকে দামি জায়গায় বসিয়ে খেতে দেওয়া হচ্ছে, আর গরিব মানুষদের জন্য আলাদা প্যান্ডেল, ওদের জন্য ডাল আর আলু, যে যত পারবি খেয়ে খেয়ে চলে যাবে। ধনী লোকেদের দামি দামি প্রেজেন্টেশন, এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। নাম্বার 3, এমন একটা বাড়িতে আপনাকে বলা হলো যে বাড়িতে দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে, যে বাড়িতে দেখছেন হিরোইনদের টাঙানো আছে, যে বাড়িতে দেখছেন কুকুর রয়েছে, যে বাড়িতে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, এই বাড়িতে দাওয়াত গ্রহণ করা ইসলামের অনুযায়ী কি চলবে না? আর একটা দাওয়াত বাড়ি বলি, এই আপনাদের এখানে বিয়ে শাদিতে টাকা পয়সা কোনো সিস্টেম নেই তো? আগে ছিল, এখন উঠে গেছে, আলহামদুলিল্লাহ উঠেছে। তার ফাঁকে ফাঁকেও কিছু লোক দিচ্ছে, মানে চায় না, তবে না দিলে রাগ করে, তাই না? অনেক লোক আছে চায় না, না দিলে রাগ করে, চায় না, অথচ বৌমাকে মিষ্টি করে বলে বড় বৌমাটা এত কিছু আনলো, মেজ বৌমাটা এত কিছু, তুমি কে কিছু আনলে না, এটা বলে, শাশুড়িরা বলে এগুলো, তাই না? এইরকম কোন দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি কি করবেন? অত সহজ ইসলাম মানা, অত সহজ, অত সহজ নয়। চলুন, তাসমিতুল আতিশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসরিহু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। চলুন, তাহলে এইখানে আপনাকে 5টা ভালো কাজ বলে দিলাম, অবশ্যই আপনি একটা একটা করে করবেন। 1, সালাম বললাম, কি সালাম? আল্লাহ নবী বলেছেন ইসলামের ভিতরে ওই লোকটা সব থেকে উত্তম যে লোকটা পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেয়। আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ বলেন, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমরা যখন এক অপরের বাড়িতে যখন ঢুকবে, তুমি তার দরজায় দাঁড়িয়ে যাও, গিয়ে তুমি পারমিশন চাইবে। কি বলে পারমিশন নিবে? প্রথমেই দরজায় দাঁড়িয়ে বলবা আসসালামু আলাইকুম। তুমি যদি সালামের জবাব পাও, তাহলে তার বাড়িতে ঢোকার জন্য অনুমতি পেলে, আর যদি সালামের জবাব না পাও, তাহলে তুমি তার বাড়ি থেকে ফেরত চলে আসবে। এটা তোমার জন্য কল্যাণ। ইসলাম এত সুন্দর। আপনার বাড়িতে মেয়ে রয়েছে, নিজের মেয়ে, মেয়েটার বয়স কত? না, মেয়েটার বয়স 16 বছর। আপনি বাড়িতে নেই বলে ও আর ওর মা শীতের দিনে গোসল করে, গায়ে ওড়না নেই, জামা কাপড় একটু এলোমেলো, রোদ্দুরিতে চুল শিখাচ্ছে। আপনি যদি হঠাৎ করে দরজা খুলে দেন, দরজা খোলার পরে আপনার মেয়ে লজ্জা পাবে কি পাবে না? পাবে। আপনার বোন যদি থাকে লজ্জা পাবে কি পাবে না? পাবে। ওই জন্য ইসলাম বলছে তোমার নিজের ঘরে হোক অপরের ঘরে হোক, তুমি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, ও সাফিয়ার মা আমি বাড়ি এসেছি, দরজাটা খুলো। তখন আপনার মেয়ে আপনার সালামের উত্তর শুনে, আপনার সালাম দেওয়া শুনে আপনার মেয়ে মাথায় ওড়না নিবে, আপনার বৌমা শরীর ঢেকে নিবে, আপনার বোন নিজেকে সাবধান করে নিবে। ওই জন্য আল্লাহর নবী তিনি বলেছেন এক অপরের কাছে সব সময়তে সালাম দাও, এটা সুন্নাত। ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাবার কথা বলা হয়েছে। এই অসুস্থকে দেখতে গেলে মৌলভী সাহেব নেকি কি? সন্ধ্যাবেলাতে যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যান, তার মাথাতে হাত দিয়ে যদি বলেন যে লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই তুমি কোনো টেনশন করিও না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। যদি পারেন কোথাও থেকে 2টা আপেল নিয়ে গেলেন, 2টো বেদানা নিয়ে গেলেন, বেমার কুরসি করলেন। অসুস্থ মানুষকে যদি দেখতে যান, বিশ্ব নবী তিনি বলেছেন সন্ধ্যাবেলাতে যদি কেউ যায়, তাহলে তার পরের দিন সূর্য ওঠা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে লোকটা দেখতে গেছে তার জন্য সুস্থতা এবং ক্ষমা প্রার্থনা করে। তাহলে অসুস্থকে দেখতে যাওয়া লস না লাভ? লাভ।